এই গরমে সকাল ৬টায় উঠে ১২টার মধ্যে বাসি কাজ, ক্লিনিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, কাঁচা ধোয়া একা হাতে কীভাবে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, কারণ প্রতিদিন সকালবেলা উঠে তো এই কাজকর্মগুলো আমাকে করতেই হয়। এছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু একার সংসার, আমি ছাড়া আর কেউ করার নেই, তো আমাকেই করতে হবে। তো প্রতিদিনই সেই একই রকমভাবে শুরু করছি। তো যাই হোক, প্রথমে আজকে বিছানাটা ঝেড়ে নিয়েছি। এই ঘরে তো শোয়া হয় না, তারপরও একটু বিছানাটা না ঝাড়লে না ভালো লাগে না। অনেক সময় সারা দিনের বেলা একটু বিছানায় বসা হয়, খুব কম আসা হয় ঠিকই এই ঘরগুলোতে, মানে যে ঘরটাতে আমরা থাকি সেই ঘরটাতেই সব থেকে বেশি আসা হয়। এই ঘরগুলোতে খুব কম আসা হয় ঠিকই, তারপরেও তো একটু মাঝে মধ্যে আসাই হয় বা একটু বসা হয়। আবার বাবান একটু বেশি এই ঘরটাতে একটু খেলাধুলো করে, তো একটু বিছানাটা অগোছালো হয়েই থাকে। তো সেই জন্য একটু বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে মানে ডাইনিংটা ঝাড় দিচ্ছি আর কি। আর বাবা ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো সেই জন্য আমাদের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওরা এখনও উঠেনি ঘুম থেকে। ওরা এখন প্রতিদিনই না জানো তো দেরি করে উঠছে। আমি তো সকালবেলা উঠতেই হয় 6টার মধ্যে, মানে 6টার আগেই উঠতে হয় আর কি। উঠেই তো সঙ্গে সঙ্গে কাজ করা হয় না, একটু ফ্রেশ হতে হয়। তো ওই 5:30টার দিকে উঠি, বা 5টা 40 এরকম 45 এরকম ওঠা হয় আর কি। তো সেই জন্য উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে তো কাজকর্মগুলো শুরু করি, কারণ উঠে সঙ্গে সঙ্গে ভালো লাগে না কাজ করতে, তাই না? একটু 5-10 মিনিট বসে একটু হাঁটাহাঁটি করে তারপরে শুরু করি প্রতিদিন আর কি। তো সেই জন্য একটু দেরি হয় আর কি। তো 6টা থেকে শুরু করা হয় প্রত্যেক দিন আর কি, ঘড়ি ধরেই বলতে পারো কাজকর্মগুলো শুরু করে দিই। তো এখন ওরা উঠছে, আমি তো জানলা দিয়ে একবার ডাকলাম ওদের যে উঠে পড়ো, অনেকটা দেরি হচ্ছে, ঘরটা আবার পরিষ্কার করব, তার মধ্যে আবার উঠতে হবে, ঘরগুলো মুছবো। তো শুনছে না, বলছে উঠবো উঠবো, মানে ঘুম ভেঙে গেছে, তারপরও শুয়ে আছে বাবা ছেলে মিলে, কিন্তু উঠছে না আর কি। তো জানলা দিয়ে ডাকার পর বললো উঠছি আমি। তো যাই হোক, এদিকে ঘরের ভিতরটা তো খুব ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম, করে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিয়ে না তারপরে হচ্ছে ঘরের মানে ঘরটা মুছতে হবে। তো লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে বাইরের জন্য একটা ঝাঁটা নিতে। হ্যাঁ গো দিদিভাই, নিতে হবে। আসলে ঝাঁটাটা খুবই ছোট হয়ে গেছে, একদম এই ঝুঁকে মানে ঝাড় দিতে হয়, মনে হচ্ছে কোমর ব্যথা হয়ে গেল আর কি ঝাড় দিতে দিতে। তো ঘরের ভিতরের জন্য তো ঝাঁটাটা নেওয়া হয়েছে, তুমি দেখেছো। তো এখন হচ্ছে বাইরের জন্য একটা নিতে হবে, বাবানের পাপাকে বলতে হবে যে বাইরের জন্য একটা ঝাঁটা নিয়ে এসে দিতে। তো এই যে ঝাঁটা মানে ঝাড় দিতে দিতে এত ঝুঁকে ঝাড় দিতে হয়, মানে দেখো কত অনেকটাই ছোট হয়ে গেছে ঝাঁটাটা। তো মনে হয় যেন কোমরটা ব্যথাই হয়ে গেল, আর আমি বেশিক্ষণ ঝুঁকেও থাকতে পারি না, কোমরটা একটু ব্যথাও করে। তো যাই হোক, এবার ঝাড়টার দিয়ে তো গাছের যদি জল, আর কালকের তো ব্লগে তোমরা দেখেছো অনেকগুলো নয়নতারার গাছ লাগানো হয়েছে। মানে এগুলো লাগানো হয়নি, এগুলো তো সেই অনেক দিন আগে লাগানো হয়েছে। মাথাগুলো ভেঙে দিয়েছি, তো দেখো একদম সুন্দর ডালপালা ছাড়ছে আর আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো যেখানে লাগিয়েছি সেখানেও যাবো আর কি। মানে গাছ মানে লাগানো হয়েছে, নয়নতারার অনেকগুলো লাগানো হয়েছে, মানে একা একাই চারাগুলো হয়েছিল। তো সেই চারাগুলো লাগাতে হবে, মানে লাগানো বলতে লাগানো হয়েছে আর কি। এই যেখান দিয়ে লাগানো হয়েছে, জানি না হবে কিনা, যেহেতু ছায়া পড়ে গেছে এখানটা, মানে যেহেতু ওই টিনের দরজা আছে তো খুব একটা রোদ্র লাগে না এখানটা। তারপরেও না গাছগুলো দেখে এত মায়া লাগছিল না, আমার না একদমই ইচ্ছা হচ্ছিল না যে গাছগুলো তুলে ফেলি। তো সেই জন্য লাগিয়ে দিয়েছি, জানি না হবে কিনা। যাই হোক, যতটুকুই হোক তবু গাছগুলো না তুলে ফেলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর কি। আসলে একা একা এত হয়েছে, আরও না প্রচুর নয়নতারার চারা হয়েছে, জানো তো। কী করবো, কোথায় লাগাবো বুঝতে পারছি না, আর একই গাছ কত লাগাবো বলো। তো সেই জন্য ভাবছি দেখেগুলো তো তুলে ফেলতে হবে, যতই মায়া লাগুক কষ্ট হোক তুলে ফেলতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এই যে পাট লাগিয়েছিলাম, দেখো পাটগুলো কত সুন্দর হয়েছে। তো এখনও বড় হয়নি, মানে খাওয়ার মতো হয়নি, কিন্তু বেশ মানে একটু বড় হয়েছে আর কি। তো ওগুলোতে জল দিলাম। আর এই যে বেগুনের গাছগুলো লাগিয়েছিলাম তোমাদের মনে আছে, তো সেগুলো তো সবকটাই বেঁচে গেছে, একটাও মারা যায়নি। তো সেই গাছগুলোতে সুন্দর মানে ছোট ছোট এখনও আছে। আর এই বড়গুলো দেখতে পাচ্ছ, সেগুলো তো অনেক দিন আগেই লাগানো হয়েছিল। তো ওগুলো তো দুটো একটা বেগুন ধরছে, কিন্তু হচ্ছে এই যে একদম ছোট ছোট কয়েকটা লাগানো হয়েছে। আর বড়গুলো তো ছিল সব তুলে ফেলেছি, যেহেতু গাছগুলো অনেক দিন হয়ে গেছিলো, এখন বেগুনও বেশি ধরছিল না, তো সেই জন্য সব তুলে ফেলা হয়েছে। তো এই যে কাজ করতে করতে এর মাঝে ওরা উঠে পড়লো, তো ভাবলাম ঘরটা তাহলে গুছিয়ে নিই এবার, মানে গুছিয়ে তারপরে হচ্ছে ঘরের ভেতরটা মুছবো আর কি। তো সেই জন্য ভাবলাম আগে গুছিয়ে রাখি, আর ওরা উঠে গেছে। একবারে তো গুছিয়ে নিতে পারতাম, কিন্তু ওই যে ওরা উঠতে দেরি করলো, তো সেই জন্য আর একবারে গুছিয়ে নিতে পারিনি। তো এখন গুছিয়ে নিচ্ছি। তো ওই যে বালিশগুলো গুছিয়ে নিলাম, আর এই যে কম্বলটা গুছিয়ে নিলাম। আর কয়েকদিন ধরে না ওয়েদারটা এত মেঘলা করছে, ভোরবেলা করে না প্রচণ্ড ঠান্ডা পড়ছে জানো তো।
একটু জানলা খুলে দিলে না কম্বলটা গায়ে দিতে হচ্ছে, জানলা খুলে শোয়া হয় আর জানলা না বন্ধ করে দিলে না ঘরটা একদম গ্যাস হয়ে যায়, একদম এত গরম হয়ে যায় তখন আর ভালো লাগে না, দমবন্ধ লাগে। তো রাতে করে না একটু জানলাটা খুলেই ঘুমাই, তো এত ঠান্ডা হয়ে যায় ঘরটা, তখন রাত্রেবেলা করে একটু গায়ে না দিলে না কম্বলটা প্রচণ্ড ঠান্ডা লাগে। তো প্রথমে তো তুলে রাখতে চাইছিলাম যখন প্রচণ্ড গরম পড়ে গেছিলাম, রোদ দিচ্ছিলো, এখন তো রোদটা অনেকটাই কমে এসছে মানে মেঘলা মেঘলার জন্য। তো ভাগ্যিস তুলে রাখিনি, এখন গায়ে দিতে পারছি, প্রচণ্ড ঠান্ডা মানে পড়ছে এখন ভোরবেলা করে আর কি। তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো আজকে সকাল সকালই মুছে নিলাম, ভালো হলো, কারণ হচ্ছে আজকে আবার ছুটির দিন আছে, আজকে তো গুড ফ্রাইডে, তো বাবানেরও ছুটি আছে, বাবানের পাপারও স্কুল, দুজনের স্কুল ছুটি আছে। তো আজকে দুজনেই বাড়িতে থাকবে, তো ভাবলাম সকাল সকালই ঘরটা মুছে নিই। তো আবার হচ্ছে সকালে একটু জল খাবার করবো, তারপর দুপুরে রান্না আছে, ওগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেটা ভেবেই ভাবলাম কি তাহলে আগে ঘরটা মুছে নিই, ঘরটা ভালোই হবে আর কি, তাহলে কাজগুলো কিছুটা এগিয়ে থাকবে আর কি। আজকে তো উঠেছি 6টার সময়, ছুটির দিন ছিল, তারপরেও না ভাবলাম কি সকাল সকালে উঠি, নইলে দেরি করে উঠলে কী হয় বলো তো, ওই কাজের প্রচণ্ড দেরি হয়ে যায়, রান্নাবাড়ি করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তখন আর ভালো লাগে না, জানো তো সারাদিন মনে হচ্ছে কেটে যাচ্ছে কাজ করতে করতে। এই সকাল সকাল করে কাজ করার অভ্যাস তো, তখন দুপুরবেলা না আর কাজ করতে মন চায় না। তো ভাবলাম যতই ছুটির দিন থাক সেই উঠেই পড়েছি তাড়াতাড়ি, যাতে কাজকর্মগুলো করে নিতে পারি তাড়াতাড়ি, কাজ হয়ে গেলে তখন একটু শুয়ে থাকা যাবে দুপুর টাইমটা আর কি। তো সেটা ভেবে আর কি সকাল সকালই ওঠা। তো এই যে ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এখন ডাইনিংটা মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই ছোটো ঘরটা মুছে নিচ্ছি। এই ঘরটা আমাদের আসা হয় না, একদমই বন্ধ থাকে, এই ঘরটা তো শাশুড়ি মা ঘুমায়, তোমরা তো জানোই, মানে যখন আসে আর কি আমাদের এখানে। এখন তো আমার শ্বশুরবাড়িতে আছে, চলে গেছি ওই বাড়িতে, তো যখন আসে তখন এই ঘরটাতেই থাকে আর কি। তো এই ঘরটা আমাদের সারাদিন প্রায় বন্ধই থাকে, মানে এই ঘরটা আমাদের কোনো প্রয়োজনই পড়ে না, ওই পাশের দুটো ঘরই আর কি দরকার পড়ে, যে ঘরটাতে আমরা ঘুমাই আর প্রথমে যে ঘরটা ঝাড় দিলাম আর কি, এই দুটো ঘরই একটু দরকার পড়ে, তাছাড়া এই ছোটো ঘরটা বন্ধই থাকে। তো এইদিকে আমি বেসিনটা একটু পরিষ্কার করলাম, নোংরা মনে হচ্ছিলো, আর বেসিনটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না করলে হয় না। তো বেসিনটা পরিষ্কার করে বেসিনের গলি বাথরুমের গলি দুটোই হচ্ছে ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ডাইনিংটা মানে অর্ধেকটা মোছা হয়েছে, অর্ধেকটা বাকি ছিল। তো হচ্ছে এই যে টেবিলের চেয়ারগুলো সরিয়ে সরিয়ে না ভালো করে মুছে নিচ্ছি, তাহলে পরিষ্কারটা বেশি হবে। তো সেই জন্য চেয়ারগুলো সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর মুছলে না বেশ সুন্দর চকচকে করে, আর দেখতে মানে বাড়িটা মানে চকচক করছে, ভালো লাগে দেখতে তখন। তো এই দিকটা মোছা হয়ে গেল মোটামুটি, এখন শুধু সিঁড়ির তলাটাই বাকি আছে। তো সিঁড়ির তলাটা মুছে নিলেই হয়ে যাবে আর কি। তারপরে একটু সামনের দরজার কাছটা মুছে নেব, আজকে ভাবছি মুছে নেব, জল দেবো না আর কি, প্রতিদিনই তো বালতি ভরে জল দেওয়া হয়, তো আজকে ভাবছি মুছিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো ঝুড়ি ভর্তি আম বাবা নিয়ে আসলো, সামনে আমের বাগান আছে, আমি বললাম এত তুমি আম কুড়াতে যেও না, কথা শুনলো না, সকালবেলা উঠেই চলে গেল, কেজি ব্যাগে করে এত আম নিয়ে এসে এত আমি কী করবো, সেই তো ফেলে দিতেই হবে। ভাবছি বড় বড় কয়েকটা চাটনি করবো, আজকে করবো না কিন্তু করতে হবে, চাটনিগুলো নিলে নষ্ট হবে। তো এইদিকে দেখো একদম ইয়ে করে আর কি, সকালে যা কাজ ছিল সব করে নিলাম, তারপর একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ধনিয়া পাতা তুলতে আর কি। আজকে আর সকালবেলা স্নান করা হয়নি, আসলে দেরি হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কি পরে স্নানটা করবো আজকে আর সকালবেলা স্নান পুজো হয়নি, তো সেই জন্য আজকে একবার চলে আসলাম রান্নাঘরে একদম ফ্রেশ হয়ে। তারপরে তো সকালবেলা করবো না, অনেক দিন আলুর পরোটা খাওয়া হয়নি, মানে অনেক দিন বলতে পারো, আলুর পরোটা বেশিরভাগ ছুটির দিনগুলো লুচিই করা হয়, লুচি বা অন্য পরোটাগুলো, কিন্তু আলুর পরোটা করা হয় না আর কি। তো সেই জন্য ভাবলাম কি আজকে আলুর পরোটা করি। তো ওইদিকে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর সেদ্ধ হচ্ছে। তো এইদিকে ভাবলাম যা যা লাগে সবটা রেডি করে নিই। তো আজকে পেঁয়াজ দিয়ে করব, তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু ধনেপাতা দেবো, তো সেই জন্য ধনেপাতাও কুচি করে নিয়েছি। তো এইদিকে আটাটা মেখে নিচ্ছি, আমার দাদা এসে সকালবেলায় আর কি, তো সেই জন্য সকালবেলার স্নানটা পুজোটা হলো না আর কি। তো ওর সাথে কথা বলতে বলতে মানে সকালবেলায় এসে একটু দরকার ছিল বাবানের পাপার সাথে, তো ওর সাথে কথা বলতে বলতেই না আমার দেরি হয়ে গেল আর কি। তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে এদিকে সকালে জল খাবারটা করি, বলে স্নান পুজো করতে করতে ওইদিকে মোটামুটি 1 ঘন্টা দেরি হয়ে যাবে আর কি। তো সেটা ভেবেই আর কি এই যে করা আর কি, সকাল সকালই আজকে জল খাবারটা করে নিচ্ছি। তো এই যে করবো হচ্ছে আলু পরোটা, তোমরা তো দেখলেই আর কি। তো এই আলুটা যা যা লাগে একটু ভাজা মশলা দিলাম, পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপর হচ্ছে এই যে এখন আলুর পুরটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে কয়েকটা করে নেবো, নিয়ে তারপর হচ্ছে বেলতে শুরু করব, মানে একসাথেই হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর আলুর পরোটার সাথে কোনো তরকারি বা কিছু একটা করিনি, আমার মনে হয় কিছু লাগেও না, আলুর পরোটা শুধু পরোটা হলেই হয়ে যায় আর কি। তো সেই জন্য সাথে আর কিছু করা হয়নি আর কি। তো যাই হোক এদিকে দেখো আলুর পুরটা আমি ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে তারপর একদম সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে গোল করে নিচ্ছি, নিয়ে তারপরে বেলতে শুরু করব। তো এই যে দুটো বানালাম, ভাবলাম যে বেশি সময় লাগছে না, তো এদিকে ভাজতে ভাজতে মানে গোল করা হয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি আর বেশি করে বানিয়ে রাখলাম না আর কি, মানে একটা একটা করে বানাবো ভেজে নেবো আর কি।
তো এই যে দেখো সুন্দর করে পাতলা করে একদম বেলে নিয়েছি, যতটা বেলা যায় আর কি। তারপর এদিকে 2 পিঠ করে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে সুন্দর করে হচ্ছে ভেজে নেব 2 সাইডটা। তো ভেজে তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব। তো যাই হোক, এদিকে কয়েকটা দিদিভাইদের কমেন্টগুলো পড়িনি যারা আগের দিন ব্লগে কমেন্ট করেছে। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো মাছের রেসিপিটা, খুব সুন্দর লাগলো দিদি, তোমার কাজের কোনো তুলনা হয় না গো, খুব ভালো লাগলো ভিডিও দিদি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। নিরুপমা ব্লগ থেকে দিদিভাই বলেছে কি সুন্দর গুছিয়ে কাজ করো তুমি, তোমার ভিডিও আজ প্রথম দেখলাম আর তোমার ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, লক্ষ্মী কুণ্ডু, শিবানী মাইতি, ঝুনা ঝা, প্রিয়া বিশ্বাস, সামিয়া সাদিয়া, শ্রেয়সী ব্লগ, সপলি বিশ্বাস, সোমা গাঙ্গুলি, সবাইকে থ্যাংক ইউ আর ভালোবাসা। তো এই 3টে থালা বেরিয়ে নিয়েছি, বাবানের পাপা বাবান আর হচ্ছে দাদাকে দেবো, আমার দাদা যে এসছে আর কি, ও দুপুর পর্যন্তই ছিল, দুপুরবেলা তারপরে চলে যায় আর কি। তো ওদেরকে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম কি আর বসে কি থাকবো, একবার দুপুরে রান্নাটা করে নিই, রান্না হয়ে থাক, সঙ্গে সঙ্গে তো আর খাওয়া হবে না। যেহেতু আলুর পরোটাটা খাওয়া হলো, তো সেই জন্য ভাবলাম রান্নাটা করেই নিই, নইলে একটু বসলে না তখন একদম আর ইচ্ছে হবে না রান্না করতে আসি। তো ভাবলাম কাজ করতে করতে বাকি কাজগুলো করে নিই আর কি। তো এদিকে আলুর পরোটা খেয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো মানে আবার রান্না শুরু করছি, দুপুরেরটা করে রেখে দেবো আর কি। তো আজকে করবো হচ্ছে ডিমের ঝোল করব, কাঁঠালের তরকারি করব, আর করবো হচ্ছে পটল আর করলা ভাজা। তো দুটো কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে না আমি সব রেডি করে নিয়েছি ডিমের ঝোলের জন্য আর এঁচোড়ের করবো। তো সবটাই একদম এঁচোড়টা কেটে সিদ্ধ করে সুন্দর করে একদম মশলা বেটে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি। এটা তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কড়াইতে। তো এদিকে দেখো পাশের কড়াইতে আমি মশলা কষিয়ে নিচ্ছি কাঁঠালের তরকারির জন্য। আর এই ছোটো কড়াইতে করবো হচ্ছে ডিমের ঝোল। তো সেই জন্য এই যে জিরে, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে একসাথে মশলা বেটে নিয়েছি, যেহেতু দুটো রান্নার একই মশলা লাগবে। তো সেই জন্য একসাথে মশলাটা বেটে নিয়েছি, এখানে অর্ধেকটা দিলাম, এখানে অর্ধেকটা দিলাম আর কি। তো দুটো কড়াইতে কষানো শুরু করে দিয়েছি। আর এঁচোড়টা না কেটে আমি একদম সুন্দর করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর কি। তো যাই হোক, এদিকে মশলাটা ভালো করে দুটো কড়াইতে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কষানো হয়ে গেলে এঁচোড়টা দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপর এখন এঁচোড়টা দিলাম, দিয়ে সাথে কিন্তু এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জল দেব। তো এইদিকে দেখো ডিমের ঝোলের মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে, তারপরে ভাবলাম সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিই, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ঝোল দিয়ে দেবো আর কি। তো এইদিকে জলটা দিয়ে দিচ্ছি এঁচোড়ে। তো এইদিকে আরেকটু সেদ্ধ বাকি হবে আর কি, পুরোপুরি তো সেদ্ধ করিনি। তো আরেকটু সেদ্ধ হলেই তারপরে নামিয়ে নেবো, তার জন্য অল্প করে জল দিলাম, যেহেতু অনেকটাই সেদ্ধ আছে কাঁঠাল, বেশি সেদ্ধ করতে হবে না। তো ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দিকটা হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিলাম ডিমের ঝোলের জন্য, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল, এটাও কিছুক্ষণ ফুটে উঠলে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। তো হচ্ছে দোকানে গিয়েছিলাম ডিম আনতে, তো দোকানদার বলছে যে 5টায় ডিম আছে আর ডিম নেই। তো বললাম ঠিক আছে তাহলে 5টায় দিয়ে আসে, ঘরেও ডিম ছিল না। তো আমাদের এখানে তো সামনে দোকান আছে মুদিখানার, তো ওখানেই দোকানে গিয়েছিলাম সকালবেলা, আমিই গেছিলাম আনতে। তো দোকানদার বলছে 5টার বেশি ডিম নেই, 5টা ডিমই আছে। তো বললাম ঠিক আছে তাহলে 5টা ডিমই দেন। তো 5টা ডিমে নিয়েই রান্না করছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো কাঁঠালের তরকারিটা একদম হয়ে গেছে, ওটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে গরম মশলা এটাতেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আর কি। তো দুটো রান্নাই হয়ে গেল, এখন শুধু বাকি আছে পটল ভাজা আর করলা ভাজা। তো পটল করলাটা আমি কেটে সব কিছু আজকে রেডি করেই কিন্তু আমি রান্না করতে বসেছি আর কি। প্রতিদিন তো রান্না করি, কাটি বাটি একসাথে করি আর কি। তো আজকে কী করেছি বলতো, এদিকে সব কিছু জোগাড় করে তবে রান্নাটা বসিয়েছি। তো এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়ে ভাবলাম পটলটা একটু ভাজতে বা সিদ্ধ হতে সময় লাগবে, ততক্ষণে বাসনগুলো মেজে নেই তাহলে। তো সেই জন্যই যে দেখো সকালবেলা যে জলখাবার খাওয়া হলো কোনো বাসনই মাজা হয়নি, একবারে এখন কিন্তু মেজে তুলছি। আর রান্না করার যে বাসনগুলো হলো আর কি, রান্না করতে করতে তো অনেক বাসন জমে যায়, সব বাসনই একবারেই মেজে নিলাম। তো এই বাসন মাজতে মাজতে এদিকে পটল ভাজাটা আমার হয়ে গেছে, পটল ভাজাটা নামিয়ে নিলাম। তো এই তেলে দিয়ে দেবো হচ্ছে করলাগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে এটাও বেশ লাল লাল করে কড়া করে ভাজবো, আসলে কড়া করে ভাজলেই আমার পটল মানে করলা ভাজাটা খেতে ভালো লাগে, যেরকম লাল লাল করে।
তো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। তো আজকে রান্না এই পর্যন্তই ছিল আর কি। তো সারাদিনে রান্নাটা করে নিলাম, রাত পর্যন্ত হয়ে যাবে। তো কাঁঠালের তরকারি, তারপর এখানে আছে ডিমের ঝোল, আর এখানে আছে পটল আর করলা ভাজার। ভাতটা তো করে নিয়েছি। তো যাই হোক, রান্না সব রেখে দিয়ে তো এখন আর খাওয়া দাওয়া করবো না, এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এর মাঝে না বাবান স্নান করে নিয়েছে, আজকের পুজোটা কিন্তু বাবানই দিয়েছে। তো ভিডিও করা হয় না, আমার একদমই খেয়াল ছিল না। ভিডিও করতে পারলে ভালো হতো, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম বাবান কীভাবে পুজো দিচ্ছিল। তো সেই জন্য আজকে বাবানই পুজো দিল। আর হচ্ছে আমি এখন সব কাজই হয়ে গেছে, এখন শুধু আমার স্নানটা বাকি আছে। তো স্নান করবো, কয়েকটা কাপড় কাচবো, তাহলেই হয়ে যাবে আর কি। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করেছি, তার মানে কাপড় কেচে তারপরে স্নান করেছি আর কি। তো খাওয়া দাওয়া আমাদের অনেকটাই পরে মানে হয়েছিল, যেহেতু আর সকালবেলা জলখাবার খেয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য খুব একটা সময় লাগেনি আর কি রান্না করতে, তাড়াতাড়ি হয়ে গেল। সব কিছু জোগাড় করে রান্নাটা বসিয়েছি, মানে তার জন্য আরও তাড়াতাড়ি সব রান্না হয়ে গেল। তো যাই হোক, এদিকে স্নান করেছে, আর পুজোটা তো বললাম বাবান দিয়ে দিয়েছে, তো পুজো আর দিতে হবে না। তো কয়েকটা কাপড় কেচেছি, সেগুলো মেলে দিব, তাহলেই হচ্ছে মানে আজকের মতো কাজ আর কি শেষ আর কি। তো যাই হোক, কাজ যখন শেষ আর ব্লগটাও বড় করব না, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো